আমি আর অনুজ, আমি মানে সুকান্ত সরকার, আর আমার হৃদয়ের বন্ধু অনুজ মিত্র। সত্যি মিত্র, এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। সেই স্কুল থেকে আমাদের পরিচয়, তারপরে একই কলেজে পড়া। ভগবানের কাছে প্রার্থনা করি সব সময় হাজার হাজার বছর ধরে এমন বন্ধু পাই যেন। কলেজের গণ্ডি পেরিয়ে ইউনিভার্সিটি, তারপর স্কুলের চাকরি। হ্যাঁ, আমরা দুজনেই শিক্ষক, আর দুজনেরই এই দুনিয়ায় কেউ নেই, একদম একা। তাই আমরা দুজনে একে অপরের পরিপূরক। আমরা ঠিক করেছি এই জীবনটাকে জানবো, পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখব। তাই আমরা স্কুল থেকে 3 বছরের লিভ নিয়ে বেরিয়ে পড়েছি, আমি আর অনুজ মিত্র। নানা জায়গায় ঘুরে আমরা চলে এসেছি রাজপুরে। ভারী সুন্দর জায়গা, আর রাজপুরের কথা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। এই সুকান্ত, বল। রাজপুর জায়গাটা দারুণ সুন্দর, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। এখানে অনেক দিন থাকবো। তবে এখানে কিন্তু হোটেল নেই অনুজ। নো প্রবলেম, বাড়ি ভাড়া করে নেবো। কিরে, কি হলো? যা হবার তাই হলো। আরে অনুজ মিত্র যেটা ধরে সেটা শেষ করে তবেই ছাড়ে। এই দেখ। সত্যি তুই পারিসও বটে, কিন্তু বাইরে যে লেখা ছিল সকালে বিরক্ত করবেন না। বাড়ি হলে বেশ ভালো। ওনার নামে বাজারে যেটা রটনা আছে তা একেবারে মিথ্যে। আমাদের কোনো ফ্যামিলি নেই বলেই তাড়াতাড়ি রাজি হয়ে গেল। ভাগ্যিস আমরা বিয়ে করিনি। কোনোদিন করবো না, এই বেশ ভালো আছি। ওহো, আরে তাড়াতাড়ি চল, আমাকে বাথরুমে যেতে হবে তো। বাহ, দারুণ ঘর, একেবারে ফার্নিশড। বিছানাটাও দারুণ, বিউটিফুল। হ্যাঁ, বুড়িটার ছেলের ঘর। ছেলে বউকে নিয়ে বিদেশে থাকে। আর ঘরটা বুড়ি ভাড়া দিয়ে যাচ্ছে। কিন্তু বুড়ির শর্ত আছে, 1 মাসের বেশি থাকা যাবে না। ও বাবা, এর আগে যারা ছিল তারাও কিন্তু 1 মাসের পর ঘর ছেড়ে দিয়েছে। সেটা দেখা যাবে অনুজ, এখন আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, কতক্ষণ লাগবে? ও হো, কাকে ফোন করলি? ওকে, থ্যাংক ইউ। হোম ডেলিভারি মানে? স্নান করে এলি, এবার পেটে তো কিছু দিতে হবে। হ্যাঁ, সে তো দিতে হবেই। এখানে কোনো হোটেল নেই সুকান্ত, তাই হোম ডেলিভারি। বাড়িতে এসে খাবার দিয়ে যাবে। হোম ডেলিভারি? হোম ডেলিভারি? হ্যাঁ, হোম ডেলিভারি। আপনি? আমি ডেলিভারি দিই, নিতা সেন। 110 টাকা হয়েছে। ও হ্যাঁ। আপনি অনুজ মিত্র তো? না না না, আমি সুকান্ত, অনুজ আমার বন্ধু। ও, 110 টাকা হয়েছে। টিফিন ক্যারিয়ারটা পরে নিয়ে যাব, কালকেও তো লাগবে। না না, কালকে কেন, আজ রাত্রি তো আপনাকে আসতে হবে। হ্যাঁ। থ্যাংক ইউ। আসছি। রাতে দেখা হচ্ছে তাহলে।
চলে এসেছো? না এলে খেতে কি? সুকান্ত কোথায়? আচ্ছা, এসো ঘরে এসো। এসো, এই দেখ সুকান্ত, কাকে ধরে নিয়ে এসেছি। আরে মিতা, তুমি তো খুব বাজে। কেন? আমি কতদিন তোমাকে বলেছি ভেতরে আসতে, তুমি আসোনি। আজ অনুজ যেই ডাকলো অমনি। তুমি তো খুব হিংসুটে। বসো। তাহলে তোমরা দুজনেই শিক্ষক। ইয়েস ম্যাডাম। জীবনকে জানতে, প্রকৃতির সৌন্দর্য দেখতে আর মানুষের মনকে বুঝতে স্কুল থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়েছি। বাবা, মানুষের মুখ। ইয়েস, কি বুঝলে তোমরা? জাস্ট লাইক এ বিয়ার। খুলে যাও, খুলে যাও, খুলে যাও, ভিতরে কিচ্ছু পাবে না। তারপর তারপর কি হলো? বাবা চলে যাওয়ার পর মাও আমার ছেড়ে চলে গেল। সেই থেকে আমি কেঁদো না নিতা, আমাদেরও তো কেউ নেই। জীবনটাকে চ্যালেঞ্জ হিসাবে নাও, দেখবে সুখ খুঁজে পাবে। সুখ পাবো কিনা জানি না, তবে 5% এই হোম ডেলিভারির ব্যবসাটা আমি শুরু করেছি। খুব ভালো করেছো। তোমার হাতের রান্না যে খাবে সে তোমার ভালোবাসায় পড়ে যাবে। কি বলছো? মিথ্যে কথা আমি বলি না, তোমাকে স্পর্শ করে বলছি। তুমি অসাধারণ। কি দেখছো? কি দেখছো? কি আর দেখবো নিতা, তোমার চোখগুলো দেখলে তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে। কোথা থেকে যে কি হয়ে যাচ্ছে সুকান্ত। ব্যাপারটা যা দাঁড়াচ্ছে অনুজ, আমরা দুজনেই নিতাকে ভালোবেসে ফেলেছি। প্রতিদিন আমরা দুজনে অপেক্ষা করে থাকি কখন কলিং বেলটা বাজবে, নিতা কখন আসবে। সুকান্ত, আমরা ঠিক করেছিলাম কোনোদিন আমরা বিয়ে করব না, তাই না? অথচ আমি নিতাকে নিয়ে ভাব শুরু করেছি। আমিও। আমি তো মাঝে মাঝে স্বপ্ন দেখি নিতা আর আমার বিয়ে হচ্ছে। তাই আমিও দেখি রে। বুঝতে পেরেছি। শোন সুকান্ত, একটা মেয়ের জন্যে আমরা আমাদের রিলেশন নষ্ট করব না। নিতা যাকে ভালোবাসে নিতা তাকেই বিয়ে করবে। রাজি? কিন্তু আমরা বুঝবো কি করে নিতা কাকে ভালোবাসে? সোজা আমরা দুজনেই নিতাকে প্রপোজ করব, তারপর নিতা যাকে বলবে। কবে বলবি? কালকে। কথা বলছো না কেন? না মানে আজ আমাদের অন্য কথা ছিল নিতা। আমরা দুজনে ঠিক করেছিলাম জীবনে বিয়ে সংসার কিচ্ছু করব না। তাই বুঝি? কিন্তু তোমাকে দেখার পর আমরা ডিসিশন পাল্টে ফেলেছি। আমরা দুজনেই তোমাকে ভালোবাসি, মানে পছন্দ করি। প্রথমে আমি তোমাকে প্রপোজ করতে, তুমি কি আমাকে বিয়ে করবে নিতা? এটা কি ধরনের প্রপোজ রে সুকান্ত? মনে হচ্ছে তুই এক্ষুনি নিতাকে বিয়ে করে ফেলবি। ভদ্রভাবে কথা বলো। শুনে রাখো, তোমাদের মধ্যে আমি সুকান্তকেই পছন্দ করি, তোমাকে নয়।
এখন আমি আর নিতা বেশ সুখেই আছি। তবে আমার বেস্ট ফ্রেন্ড অনুজ আজ কোথায় আছে জানি না। যে অনুজ নিতাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছিল, সে এত সহজে হাল ছেড়ে দেবে? সুকান্ত, অনুজ মিত্র, সত্যিই মিত্র। হাজার হাজার বছর ধরে এমন বন্ধু পাই যেন।